যাচ্ছি কোথায় আমরা? বর্ধমান। মর্নিং লেট, এই যে গাড়ি সাজাতে হবে। আয় আয়, অনেকটা লেট হয়ে গেল। ও না মারছে, ও না মারছে গো, এ ঢিং ঢিং এ ডিং ডিং। পুরাম দিদি, আপনার এই সাহায্য আমি ঠিকঠাক মানুষের কাছে নিয়ে যাচ্ছি। আপনার নাম নিতে আপনি বারণ করেছেন, তাই আপনার নাম নিলাম না। আমার এক দিদি ভাই যে আমাকে দূর থেকে দেখে, আমাকে ভালোবাসে, তা আমাকে বলে যে বাহাদুর তুমি যে কাজে যুক্ত হয়েছো আগেই যাও, তোমার পাশে আছি। তা আজকের এই যে সাহায্য, এই সাহায্য কিন্তু আমার এক দিদি ভাই, যে দিদি ভাই আমাকে ক্যামেরায় দেখছে, তা দিদি ভাই আমার প্রণাম নিয়েন। আর আপনি ভালো থাকেন, আপনি ভালো থাকলে অসহায় মানুষগুলো ভালো থাকবে। এই গরিব ছেলেটা মানে এই বাহাদুর, আপনার এই আপনজন ভাই ভালো থাকবে। তা চলো আমার সঙ্গে থেকো, আপনজনের সঙ্গে থেকো তোমরা। আর এই আর কি, দিদি ভাইকে একটু ভালোবাসা দিও, কারণ এত বড় মনের মানুষ কোথায়। তা চলো সঙ্গে থেকো আপনজন। চললাম, টাটা। যাওয়ার পথে এই যে একটা টিমের সাথে আমার দেখা হলো, এই যে এরা খাওয়া দাওয়া করছে। কোথেকে আসছো দাদা? চাষে কাজ করছো? কোথেকে আসছো গো তোমরা? বাসাপাড়া। কিসে আসছো তোমরা? আমার বাড়ি চলে যাও তো। তা আমি বলেছিলাম না যে বর্ষাকালে চাষ মানেই গ্রামের মানুষ একটু হলেও কোথাও গিয়ে আনন্দ পায়। আনন্দটা তোমরা বুঝতে পারছো। যাই হোক, ভালো লাগলো। কয়জন আছো তোমরা? 11 জন আছো। রোজ এখানে কাজ করো? হ্যাঁ, চলো আসি। হ্যাঁ চলো, এসে গেছি ওই যে পুকুর পার। এসে 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 এখানে তোমার জলেরই সমস্যা, তাই ওই যে ওই ভাইদেরকে পাঠালাম জল আনতে। এই যে সামনে যে দুতলা বাড়িটা আছে, এই বাড়িটা থেকে জল নিয়ে আসবে। ওই মাকে আমি গিয়ে বলে এলাম যে মা একটু জল আমাকে দেবে। কেন বাবা, দেবো না তোমাকে জল। ধন্যবাদ দিদি, থ্যাংক ইউ আমাকে এখানে পাঠানোর জন্য। আপনাকে শত কোটি প্রণাম আমার। চলো আমি মাল সব এখানে টেনে নিয়েছি, আর দুটো টিপপলও নিয়ে এসছি। দেখো যদি বৃষ্টি হয় আর কি। এই
এই আর কি, আজকে সূর্য মামা দেখা আছে। এই যে হ্যাঁ হবে না, চলো লেগে পড়ি। চলো হাওয়ার জন্য এই ত্রিপলটা এখানে টাঙিয়ে নিলাম। আর আমি কিচেন করব এই জায়গাটা বেস্ট হবে, এই জায়গাটা যেন হাওয়া না লাগে, হাওয়া দিলে সমস্যায় পড়বো। আর এই যে গাছ, প্রচুর হাওয়া এখানে। এই যে ভাইরা জল নিয়ে এলো, থ্যাংক ইউ, সাবাস। তা চলো, তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরে গেছো আজ রান্না বান্না আমার কি হতে চলেছে। তা এদের জন্য দিদি ভাই আমাকে দায়িত্ব দিয়েছে চিকেন বিরিয়ানি পেট ভরে, সঙ্গে মিষ্টি, সঙ্গে তো জল আছেই। তা চলো, থ্যাংক ইউ। এই যে চিকেন চলে এসছে। কাঁচা লঙ্কা, নুন, সর্ষের তেল, এটা সাদা তেল, এটা এক্সট্রা নিয়েছি, বা বিরিয়ানি চালটা এক্সট্রা নিয়েছি আমি। যদি লোক আবার বাড়ে তখন এই চালটা দিয়ে দেখা যাক। এখন এরা ওই 30 জন মতো আমাকে বলেছে, 30 জনের চাল আমি আগেই নিয়েছিলাম এটা, তারপরে এটা এক্সট্রা নিয়েছি। এখানে আছে তোমার চিনি, এটা দুধ, কেওড়া জল, এটা গোলাপ জল, এটা ঘি, এটা বিরিয়ানি মশলা, এটা গুঁড়ো মশলাটা, তেজপাতা, গরম মশলা, জিরে গুঁড়ো, চিকেন কারি, মিট মশলা, হলুদ, মিঠা আতর, গোটা বিরিয়ানি মশলা। চলো চলো এখন আলুটা সেদ্ধ করবো। আমি এরকম আলু বাড়িতেই রেডি করে নিয়ে এসছিলাম, আর আদা রসুন এই যে পেস্ট করে আমি বাড়িতেই নিয়ে এসছিলাম, পেঁয়াজটাও আমি বাড়িতে কেটে নিয়ে এসছি। এই যে কারণ একা অনেক কিছু করতে হয়। চলো দাও। চলো এই দেখো আলুটা সেদ্ধ করতে দিলাম, আর ওই যে ভাই ওখানে আমার আপনজন ভিডিও দেখছে, থ্যাংক ইউ। আর এখানকার পরিবেশ, চলো আমি এই বাড়ির ভিতরটা দেখবো। হ্যাঁ, এই দেখো এটা তোমার, এর মধ্যে তোমার চিরুনি রয়েছে, এটা বালিশ, এই দেখো বালিশ। থ্যাংক ইউ দিদি ভাই, আজকে তোমার জন্য মা জননী আজকে আমি এখানে এসেছি। তা আমার এই ছোট ভাই তোমাকে প্রাণ ভরা ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা আর শত কোটি প্রণাম জানাই, যে আজকে তোমার জন্য আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি, এই পরিবেশে। আলুটা হয়ে গেছে, তুলে নেবো। চলো এখন পেঁয়াজটা ভেজে নেবো। চলো এটা বিরিয়ানি মশলার পেঁয়াজ রেডি হয়ে গেল, তুলে নিলাম।
তেলের মধ্যে হালকা একটু চিনি দিয়ে দিলাম। আমি করে নেব চিকেনটা। রান্নাটা হচ্ছে তোমার আলু বিরিয়ানি আর চিকেন কষা। আমি বিরিয়ানির মধ্যে তোমার চিকেনটা দেবো না, চিকেনটা এদেরকে আলাদা করে খাওয়াবো, তাতে বেশি পাবে। দেখো শুধু আজকে চিকেনটা, একদম কোনো কথা হবে না বস। সেন্ট পাচ্ছ কিরণ? সেন্ট আসছে। চিকেন রেডি, এই যে তুলে নেবো। চলো এবার বিরিয়ানি আলুটা ভেজে নেবো। এই যে आलू में तेल भाजी होता है, ज्यादा तेल है ना कम तेल। কি করলে এটা বাসন রাখা? সাবাস, ভালো থাকো মা। থ্যাংক ইউ, এখানে রাখো। মিষ্টি, এটা দই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো এবার হবে আপনজনের বিরিয়ানি। একটু সাদা তেল দিয়ে দেবো জলে। এখানে আছে তোমার দারচিনি আছে, লবঙ্গ আছে, এলাচ আছে, আমি দিয়ে দিলাম তেজপাতা। এটা কিন্তু তোমার আপনজনের বিরিয়ানি। আমি কিন্তু বিরিয়ানি রাঁধতে পারি, রাইসও রাঁধতে পারি, ওই আর কি এসে গেছে সব মোটামুটি। তবে দোকানের মতো হয়তো অত টেস্ট করতে পারবো না, কিন্তু পারি। এসব তোমাদের আশীর্বাদ, আমার দিদি ভাইয়ের আশীর্বাদ, আমার মায়ের আশীর্বাদ, আমার বোনের আশীর্বাদ, যারা আপনজনকে ভালোবাসে, সম্মান করে, শ্রদ্ধা করে। তোমরা যখন বলো না যে বাহাদুর ভাই, তোমরা যখন বলো না যে বাহাদুর দা, কোনো ভেজাল নেই, এটা একদম। চলো এবার বিরিয়ানির চালটা দেবো। জল এসে গেছে। आगे पानी चुराई सी। তো চলো এই যে ভাতটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এখন একটু ঘি মাখিয়ে দেবো। আলু, পেঁয়াজ, দেখো একবার আপনজনের বিরিয়ানিটা। আবার তো আমি এখানে আলু বসিয়ে, আলু এই যে গোলাপ জল, এই যে কেওড়ার জল, এই যে বিরিয়ানি মশলা, এই যে দুধ,
স্টার্ট। এই যে মিঠা আতর হালকা করে দিয়ে দেবো। তো চলো মোটামুটি সব দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে হালকা সুরে 10 মিনিট জ্বালনটা দেবো, মানে গ্যাসের আগুনটা দেবো। আমার বিরিয়ানি রান্না এখানে সবাই মোটামুটি দেখছে, যাই হোক আশীর্বাদ করো গো যেন এইভাবে থাকতে পারি মানুষের পাশে। আরে সবই মানুষের পাশে না থাকলে কি করে? দিদি ভাইদের পাশে যেন না হেল্প করতেই থাকো, তোমাকে ঈশ্বর দেখ আরো কিছু। রসুন পাতা হয়ে গেছে, রসুনটা তোমার জল দিয়ে দিতে হবে। পান্তা ভাত খেয়েছি, ভিজে ভাত। কষ্ট অনেক করেছে না ভাই কষ্ট কিছু না, আমাদের জন্য অনেক কষ্ট করেছে, আমাদের জন্য অনেক মানে কষ্ট, মানে কিরণ সবার জন্য। এই কিরণের জন্য এসছি আমি। এই কিরণ সেই তোমার ডাস্টবিনে খাবার, ওটা ডাস্টবিনে খাবার তুলো কিন্তু হাতে সেফ, ঠিক আছে? মাংস হাড় থাকে, কাটা থাকে, এগুলো বুকে গেলে সেফটি হয়ে যাবে, ঠিক আছে? দুটো পাশেই দেখবে এদিক ওদিক ক্যারি প্যাকেট পড়ে থাকবে, হাতে পড়ে নেবে দিয়ে খাবার তুলবে, ঠিক আছে? এরা এখানে একা নেই, ওই যে ওই পাড়েও আছে পুকুর, ওই পাড়টা। এসো এ ভাই, এসো 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 এসো। চলো আছে না দেখাও। আস্তে আস্তে খাও, হ্যাঁ? খাবো মা। বিরিয়ানি নেবে? কেমন হয়েছে বলো? ভালো হয়েছে, হ্যাঁ চলো। ভালো হয়েছে ভাই? হুম দেবো, ওটা তোমার বোন বাবা, আর দেবো। এই দেখো মিষ্টি বাবা, সব খাবি, ফেলবি না, নষ্ট করবি না, ঠিক আছে? দিদি ভাই কষ্ট পাবে রে, একবারে নষ্ট করবি না, ঠিক আছে? সব খেয়ে নিবি। চলো এবার দই, এই যে
সব খেয়ে নেবে বাবা, নষ্ট করবে না মোনা, একদম খাও, খেলো না? হ্যাঁ, খাও গো, খাও খাও, পেট ভরে খাও। সব সব খেয়ে নাও। ভালো করে নি। ঘরে খাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক। চলো খাই। হ্যাঁ, সবাইকে দিয়ে দিয়ে এই যে আমার ভাই আর আমি বসলাম। ভালো হয়েছে তো রান্না? হ্যাঁ ভালো। ভালো হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। খুব ভালো না? থালা পরিষ্কার পরিষ্কার। চলো উঠি। হ্যাঁ, দেখো সবাই আমার গাড়ির মাল বয়ে দিচ্ছে। বেশ আসি, ভালো দেখো। হ্যাঁ, আর আমার দিদি ভাইকে একটু হাই করে দাও। হাই করে দাও। দিদি ভাই খুব খুশি, সবাই সবাই খুব খুব খুশি। আজকে আমি পুকুর পাড়ে এসেছিলাম, আপনি আমাকে পাঠিয়েছিলেন একদম। আসি, বেশ হাসি ভাই। হ্যাঁ, ভালো থেকো, ভালো থেকো। আবার দেখা হবে। এইটাই একদম একদম। আসা যাওয়া তো করতেই হবে। আর এই দেখো ভাই গাড়িতে এগুলো সব চাপিয়ে দিলাম, ভাই বাড়িতে নামিয়ে দেবে। আর আমি সুমনদা আসছে, অর্পিদি আসছে বর্ধমানে, কাকুকে নিয়ে আমাকে 4টের মধ্যে বেরোতে হবে। অলরেডি 3:18 বেজে গেছে, তো এখান থেকে আমাকে যেতে একটু টাইম লাগবে। আসি, আবার দেখা। হ্যাঁ, তুমি কিন্তু বলেছিলে যে আমি বিরিয়ানি খেতে চাই। একদম একদম, ঠিক 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 ঠিক। হ্যাঁ হ্যাঁ, সমীর তাহলে তুমি চলে যাও। হ্যাঁ, আমি আসি। হ্যাঁ, বর্ধমান বর্ধমান। আজকে একদম রাইট টাইম, 4টে বলেছে, 3:58 ঢুকে গেছে। চলো পকিরাজ, এখন গাড়িটা ধোবো। যাচ্ছি কোথায় আমরা? বর্ধমান। কান্না চলে যাবে। সেকার আছে, সেকার আছে। একদম হ্যাঁ, চলুন। এই দেখো ভৌমিক বিলার সামনে সিএম আসছে, মমতা ব্যানার্জি। কাকু যাচ্ছে মঞ্চে দেখতে। গুড নাইট, আসি, টাটা। ঘড়ি কাটা এখন তোমার প্রায় 11টা ছুঁই ছুঁই। আর এই যে এই বাড়ি ঢুকলাম। আর দিদিভাই আপনি ভালো থাকবেন, আপনি ভালো থাকলে এই যে এই গরিব ছেলেটা, এই বাহাদুর, এই আপনজন, ওই মানুষগুলো সত্যি ভালো থাকবে। তা আপনাকে সুস্থ থাকতেই হবে। আর আপনার নাম আমি নিলাম না, আর নেবও না, আপনি যতদিন না বলেছেন। তো যাই হোক, আমার এই দিদি এত বড় যে কাজ করলো,
সেই রাঁচিতে থাকে। আমার রাঁচি দিদি আজকে এরকম ভাবে আপনজনের পাশে দাঁড়িয়ে এত বড় একটা কাজ করলো। তা দিদি আমাকে 5,000 টাকা দিয়েছিল, তার থেকে আমি এত কিছু করলাম। তার মধ্যে আমার কাছে টাকাও কিছু রয়ে গেছে, কালকে আবার বাসন কুসনের পয়সা দিতে হবে, কারণ বাসন কুসন এই যে ঢাকা দিয়ে ওখানে রাখা আছে। তা আমার কাছে এখনো আছে তোমার প্রায় 700 টাকার মতো আছে। দেখি এই টাকাটা বাসনে দেবো, বাসনে দেওয়ার পর বাকি টাকাটা থাকবে সেটা আমার গরিব অসহায় মা আপনজন যারা আছে তাদেরকে দিয়ে দেবো। তা চলো, এই ছিল আমার আপনজনের ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু দিদি ভাইকে ভালোবাসা দিও তোমরা। আর এই আর কি। তো চলো, পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে। আমি বাহাদুর আপনজন, তোমাদের সন্তান, তোমাদের ছেলে, তোমাদের দাদা ভাই। আবার দেখা হবে। রাখি, টাটা, বাই, গুড নাইট।